সন্তান যখন মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে, মা সন্তানটারে ঘাড় ধাক্কা দিয়া বলে, তোর মতো বেয়াদব সন্তানের জায়গা আবার বাড়িতে নাই। তোরে আমি এত কষ্ট কইরা পেটে ধারণ করেছি, এত কষ্ট কইরা তোরে আমি লালন পালন করেছি, আমার সন্তান হইয়া যেহেতু আমার কথা তুই শোনো না, তোর মতো সন্তান আর আমার দরকার নাই। এই কথা বলার পর সন্তান মনে করে মা যেহেতু আমাকে তাড়াইয়া দিছে, আমি তাড়াতাড়ি ঘর থেকে বের হইয়া আমার যে ছোট্টবেলার খেলার সাথী গুলো আছে তাদের কাছে চইলা যায়। সন্ধ্যা যখন হয়ে যায়, আরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখে এত সময় তো ভালো ছিলাম, খেলার সাথী এক জায়গায় থাকলে পড়ার কথাও বলে না, ভালো কথাও বলে না, সব খারাপ কথা। সন্ধ্যা যখন হয়ে যায় আল্লাহর বান্দা তাকায় দেখে একসাথে যারা খেলছিল সবাই যার যার মতো বাড়িতে চইলা যায়। ওদিক দিয়ে সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উঠিয়া পশ্চিম দিগন্তে ডুবিয়া যায়। আল্লাহর বান্দার তখন হুঁশ ফিরে আসে, এই খেলার সাথে আমার আসল বন্ধু না, এরা যদি আমার আসল বন্ধু হইতো এরা আবার এই জায়গায় ফেলায় রাইখা জঙ্গলের ভিতরে ফেলায় রাইখা এরা যাইতো না। জঙ্গলের ভিতরে বাঘের বড় ভয়, চতুষ্পদ জানোয়ারের বড় ভয়। আসলে এরা আমার আসল বন্ধু না, আমার আসল বন্ধু হলো আমার মা, আমার আসল বন্ধু হলো আমার বাবা। সন্তান এবার চিন্তা করে এখনো সূর্য ডুবার কয়েকটা মিনিট টাইম আছে, সূর্য ডুবার আগে আগে মায়ের সামনে গিয়ে দাঁড়াইতে হবে। সন্তান এত জোরে দৌড়াইতে দৌড়াইতে সন্তান যখন ঘরের দরজার সামনে যায়, গিয়ে দেখে ঘরের দরজাটা বন্ধ। সন্তান এবার ডাক দিয়ে কয়, মাগো মা, আমি তোমার সন্তান অন্যায় করে ফেলেছি, আমি তোমার সন্তান অপরাধ করে ফেলেছি। ও মা, একটা বার কি তুমি ক্ষমা করতে পারোনি? মা ঘর থেকে অভিমানের জবাব দেয়, তোর মতো সন্তানের কোনো ক্ষমা নাই, তোর মতো সন্তানের কোনো ক্ষমা নাই। ও যুবক ভাই, সন্তান এমন সময় চিন্তা করে মায়ের আমার দুইটা গুণ, একটা হলো আমার মায়ের কঠোরতার গুণ, আরেকটা হলো আমার মায়ের নরমতার গুণ। আমি যখন কোনো কিছু খাইতে মনে চাই, আমার মা এমনি এমনি আমার টাকা দেয় না, কিন্তু আবার চোখের পানি দেখলেই যেই জিনিসটা আমার জন্য ক্ষতিকর ওই জিনিসটাও খাওয়ার জন্য আমার মা আমার টাকা দেয়। এবার সন্তান চিন্তা করলো, বয়ের দিলটা তো নরম হয় না। আল্লাহর বান্দা চিন্তা করলো, মার দিলটা নরম করার জন্য আমার চোখের পানির দরকার। আল্লাহর বান্দা এবার কান্নার আওয়াজ, হে আমার মা, আপনি যদি দরজাটা না খোলে না, একটু পরে গুটগুটে অন্ধকার আসবে, অন্ধকারে ওই হিংস্র প্রাণী বাঘগুলা আমাকে চিবায়া চিবায়া খাওয়া। এর যুবক, এরপরে যখন মায়ের দিলটা নরম হয় না, সন্তান এবার ডাইকে ডাইকে বলে, মা, আমারে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আমার জন্য কি আপনার মায়া লাগে না? সন্তান এবার হাউ মাউ করে কান্না করে, ওই দিক দিয়ে ঘরের ভিতরে মাও কাঁদে। মায়ের মতো আপন তো কেউ নাই, মায়ের মতো দরদি তো কেউ নাই। মা দুঃখিনী এবার দরজাটা খুইলা সন্তানের বুকের যাতে জড়ায়া সন্তানের মুখে মা চুমু খায়া
সন্তানের ঠোঁটে মা চুমু খায়, আর সারাদিন খেলাধুলার কারণে জামা কাপড়ে ময়লাটা লেগে গেছে, সন্তানের মা ময়লাগুলো হাত দিয়ে সাফ সাফ করিয়ে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা ওই মায়ের চাইতে আমি আল্লাহর মায়াটা কি কম, ওই বাবার চাইতে আমি আল্লাহর মায়াটা কি কম। মারে আমি 100 ভাগের 1 ভাগ মায়া দিলাম, তাইতে যদি মা সন্তানের দরদি দরদি হইয়া কাঁদে, আমি যেই বান্দা বান্দিরে তো আদর কইরা বানাইলা, ওই বান্দারে আমি কেমন করে জান্নাতে দিব। পলাশবাড়ির যুবক, আল্লাহর ভয় কি তোমার দিলে না? গুনার কথা কি তোমার স্মরণ হয় না রে ভাইয়া? আল্লাহর জন্য কি 1 ফোঁটা চোখের পানি কি বের করতে পারবা না? আমি তুমি এত বড় দিব খারাপ, এরপরে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। আল্লাহ, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে গোলাম, এত আদর কইরা কইরা তোরে বানাইলাম, এরপরেও তুমি কেমন কইরা কইরা আবার নাফরমানি করো। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহর জন্য কারা কারা ক্ষমা চাইতে রাজি? হাত দুটো আল্লাহরে দেখায় দাও। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, জোরে পড়েন আমিন। এ যুবক ভাই, আজকে আমার কলিজার ভাই আশরাফি ভাইয়ের হাতে হাত দিয়া তওবা করে আপনারা গুনাহ মাফ করে ময়দান থেকে যাবেন। ও যুবক ভাই, আল্লাহ আমার জানাইয়া দেয় আল্লাহর নবীর মাধ্যমে, as-সাদকাতু তারুদ্দুল বালা, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আগে কিছু সদকা করা। এই যে আমাদের যেই মাদ্রাসা কাশিফুল উলুম মাদ্রাসা, এখানে এতিম অনেক ছাত্র রয়েছে রে ভাই, লিল্লা বোর্ডিং আছে, প্রতি মাসে 12 থেকে 15 বস্তা চাউল এই জায়গায় যায়। আলহামদুলিল্লাহ, আপনারা